হ্যালো কে ড্রামা লাভার্স, ওয়েলকাম টু চ্যানেল। এই ভিডিওতে লেটেস্ট কে ড্রামা শপ ফর কিলার্স এর লাস্ট এন্ড ফাইনাল এপিসোডকে এক্সপ্লেন করব। যারা শুরু থেকে দেখছো তাদেরকে অনেক থ্যাঙ্কস এত সাপোর্ট করার জন্য, আর যারা নতুন দেখছো তোমরা চ্যানেলে গিয়ে পার্ট 1 থেকে দেখতে পারো এন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও লেটেস্ট মুভিজ আর ওয়েব সিরিজের এক্সপ্লেন ভিডিওস নিজের ভাষায় দেখতে। তো এপিসোডের শুরুতে আমরা শিয়ংজুকে দেখি দুজন কিলারদের সাথে প্ল্যানিং করতে, যারা দুজনেই টুইন্স ছিল। তারা প্ল্যান করছিল জিয়ানকে মারার, কিন্তু শিয়ংজু তাদের বলে আমাদের সবকিছু ভেবে করতে হবে। তোমরা এখনো জানো না যারা জিয়ানকে এর আগে মারতে গিয়েছিল তারা সবাই মরে গেছে। আদার সাইডে জিয়ান মিনহাইকে রুমে নিয়ে আসে। তো তখন ব্রাদার আবার বাইরে যাওয়ার জন্য রাস্তা খুঁজতে থাকে। তখন ব্রাদার নোটিস করে এই সুড়ঙ্গের চারপাশে বারুদ লেগে আছে, আর যদি এদিক দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করি তাহলে ব্লাস্ট হয়ে যাবে। জিয়ান তখন মিনহাইকে বলতে থাকে যে তাকে এখন জিন্দা থাকতে হবে, এত তাড়াতাড়ি চলে গেলে হবে না। তো মিনহাই বলে মৃত্যু অত ভয়ঙ্কর না। এই কথা শুনে জিয়ানের তার আঙ্কেলের কথা মনে পড়ে যায়, কারণ জিনম্যান জিয়ানকে ছোট থেকেই এটাই শিখিয়েছে। এসব তাদের মধ্যে কথা চলতেই থাকে, তখনই সেখানে পাসিন চলে আসে আর বলে তাদের তাড়াতাড়ি শপিং মলের দিকে যেতে হবে। এরপর সেখানে ব্রাদারও চলে আসে আর বলে আমরা এখান থেকে বাইরে বের হতে পারবো না, কারণ সুড়ঙ্গের চারপাশে বারুদ লেগে আছে। যদি বের হতে যাই তাহলে ব্লাস্ট হয়ে সবাই মারা যাব। এরপর আমরা জংমিনকে দেখি যে এখনো স্টোরেজ রুমে ঝুলে আছে, কিন্তু অনেক চেষ্টা করার পর ফাইনালি জংমিনের রশিটা খুলে যায় আর সে সোজা নিচে এসে পড়ে। এরপর জংমিন লিফট দিয়ে বাইরে আসতে নেয়, কিন্তু ওই লিফট স্টার্টই হয় না। এরপর জংমিন এখানে সিস্টেম হ্যাক করার জন্য কম্পিউটারের সামনে বসে চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই ব্রাদার তার ডিভাইসে দেখে ফেলে যে কেউ একজন তাদের সিস্টেম হ্যাক করে নিয়েছে। তখন ব্রাদার বুঝে যায় এটা আর কেউ না, জংমিনই করেছে। তখন সে জিয়ানকে জিজ্ঞেস করে তুমি জংমিনের সাথে কি করেছিলে? তো জিয়ান বলে তাকে উপরে রশি দিয়ে বেঁধে রেখেছিল। তখন আমরা দেখি জংমিন সিস্টেম হ্যাক করে আবার গোটা বাড়ির ম্যাগনেটিক এনার্জি অফ করে দেয়, সেই জন্য ওই কুকুরের মতো রোবটটাও আবার অ্যাক্টিভেট হয়ে যায়, আর সেটার থেকে অনেক জোরে জোরে সাউন্ড আসতে থাকে, যেটা শুনে সবাই নিজের কান বন্ধ করতে বাধ্য হয়। পাসিন আর মিনহাই রোবটটাকে শুট করে সাউন্ড অফ করতে চায়, কিন্তু এতে কিছুই হয় না। এদিকে ব্রাদার ওই সাউন্ড সহ্য না করতে পেরে সেখানেই বেহুশ হয়ে যায়। তখন পাসিন জিয়ানকে বাথরুমে চলে যেতে বলে, তো জিয়ান ও ব্রাদারকে সাথে নিয়ে চলে যায়। আর ওই সময় তাদের ঘরের ভেতর একটা গাড়ি ঢুকে পড়ে, আর সেই গাড়ি থেকে শিয়ংজু আর টুইন্স কিলার বের হয়। তারা গাড়ি থেকে নেমেই মিনহাইকে দেখে তার উপর শুট করে দেয়। সেখানে পাসিন টুইন্স কিলারদের সাথে ফাইট করার চেষ্টা করতে থাকে। তো এদিকে শিয়ংজু যখন জিয়ানকে খুঁজতে যায় তখন জিয়ানও শিয়ংজুকে দেখে লুকিয়ে পড়ে। শিয়ংজু রুমের ভেতর এসে জিয়ানকে টার্গেট করে বলতে থাকে মনে আছে ছোটবেলায় একবার আমাদের হাত থেকে বেঁচে গেছিলে, কিন্তু আজকে কিভাবে পালাবে? এখানে তো জানালাও নেই। যখন শিয়ংজু বেডের নিচে জিয়ানকে খুঁজতে যায় তখনই জিয়ান লাফ দিয়ে শিয়ংজুর উপর হামলা করে দেয়, কিন্তু জিয়ান তখনও অনেক উইক ছিল, সে শিয়ংজুর সাথে ফাইট করতে পারছিল না। এটা দেখে ব্রাদারও শিয়ংজুর সাথে ফাইট করে জিয়ানের হেল্প করছিল। ব্রাদার শিয়ংজুকে আটকে জিয়ানকে বলছিল তুমি এখান থেকে পালাও। তখন জিয়ানও ব্রাদারের কথা শুনে ওখান থেকে চলে যায়, কিন্তু শিয়ংজু ব্রাদারকে এরপর শুট করে মেরে ফেলে। কিন্তু জিয়ান যখন বাইরে আসে সে দেখে যে পাসিন টুইন্স কিলারদের সাথে ফাইট করছে, কিন্তু তখনই ওদের মধ্যে একজন জিয়ানকে দেখে তাকে মারতে আসে, কিন্তু এর আগে পাসিন তাকে পেছন থেকে অ্যাটাক করে মেরে ফেলে। এই চান্সে জিয়ানও সেখান থেকে পালিয়ে যায়। এরই মধ্যে সেকেন্ড কিলার এসে দেখে তার ভাইকে পাসিন মেরে ফেলেছে। তখন সেও পাসিনকে দেখে তার উপর শুট করে, কিন্তু পাসিন সেখান থেকে পালিয়ে যায়। পাসিনের পিছা করতে গিয়ে ওই কিলার সুড়ঙ্গের ভেতর চলে আসে। সে ভাবে হয়তো পাসিন এখান দিয়েই পালিয়েছে। তখন সে সুড়ঙ্গের ব্লকে জোরে জোরে লাথ মারতেই বারুদের ঘর্ষণে ব্লাস্ট হয়ে যায়, আর ওই ব্লাস্টে ওই কিলারও মরে যায়। এরপর জিয়ান স্টোরেজ রুমে চলে আসে, যেখানে অনেক অন্ধকার ছিল। সে একটা গান দেখতে পেয়ে সেটাকে হাতে নিয়ে নেয়, আর তখনই শিয়ংজু চলে আসতেই লাইট অন হয়ে যায়। শিয়ংজুকে দেখে জিয়ান তার উপর গান এম করে বলতে থাকে তুমি আমার বাবা মাকে মেরেছো। শিয়ংজু বলে হ্যাঁ, কিন্তু তখনই হঠাৎ করে এখানে জংমিন পাগলের মতো ফায়ারিং করতে করতে স্টোরেজ রুমে ঢুকে পড়ে। তাকে দেখে জিয়ান আর শিয়ংজু দুজনেই জায়গা থেকে সরে যায়। জংমিন ফায়ারিং করতে করতে জিয়ানের নাম ধরে বলতে থাকে যে তার আঙ্কেল জিনম্যানকে ববিলন না সেই নিজে মেরেছে। তখনই শিয়ংজু জংমিনকে মেরে তার হাত থেকে বন্দুক নিয়ে নেয়। এদিকে জিয়ান স্টোরেজ রুম থেকে শপিং মলের দিকে এসে দেখে যে গেটে তালা লাগানো। এরপর সে গেটের তালা ভাঙতে থাকে যাতে সে কিছু গানস নিতে পারে। এদিকে আমরা আবার ব্রাদারকে দেখি যে গুলি খেয়েও বেঁচে আছে, বিকজ সে ভেতরে বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল। তো এদিকে শিয়ংজুর সামনে জিয়ান স্টোরেজ রুম থেকে গাড়ি নিয়ে এসে শিয়ংজুকে মারতে আসে, বাট শিয়ংজু সরে গিয়ে ব্যাকফায়ার করার সময় দেখে যে গাড়িতে কেউ নেই। জিয়ান লাফ দিয়ে সাইডে এসে শিয়ংজুর দিকে গান এম করে তাকিয়ে থাকে। শিয়ংজু যেখানে দাঁড়িয়ে ছিল তার নিচে কেরোসিনের ড্রাম পরে চারপাশে কেরোসিন ছড়িয়েছিল। শিয়ংজু জিয়ানকে দেখে বলে মনে হয় না তুমি আজ অব্দি কারোর ওপর গুলি চালিয়েছো। তো জিয়ান বলে হ্যাঁ, কিন্তু তোমাকে মারতে আমি একবারও ভাববো না। এরপর জিয়ান নিচে শুট করতেই বুলেট সার্ফেসে লেগে কেরোসিনের কারণে সেখানে আগুন লেগে যায়, যেটা শিয়ংজুকেও ধরে ফেলে। কিন্তু সেখানে ওয়াটার সিস্টেম অন হয়ে যাওয়াতে শিয়ংজু বেঁচে যায়। তখন শিয়ংজু বলে তুমি এখনো এত বড় হওনি যে আমাকে মারতে পারবে। তখন জিয়ান শিয়ংজুর সোজা মাথায় গুলি করে শিয়ংজুকে মেরে ফেলে আর নিজের বাবা মার মৃত্যুর বদলা নিয়ে নেয়। এরপর ব্রাদার কম্পিউটারের সামনে বসে সিস্টেমকে আবার রিস্টার্ট করে দেখে জিয়ান মিনহাই পাসিন আর তাকে হিট লিস্টে অ্যাড করে দিয়েছে। এর মানে
মানে জিয়ানের আঙ্কেলের সাথে যারা যারা বিজনেস করতো তারা সবাই এখন তাদের 4 জনকে মারতে আসবে। এরপর আমরা বাইরে কয়েকজনকে দেখতে পাই যারা এই 4 জনকে মারতে আসছে। অপরদিকে পাসিন আর মিনহাইকেও একসাথে দেখি যারা এখনো জিন্দা আছে। এরপর ব্রাদার জিয়ানকে বলে এখন তুমি কি করবে, কারণ এখন তুমি মার্দা হেল্পের ওনার। এরপর সেখানে তাদের মারতে কয়েকজন স্টোরেজ রুমে ঢুকে পড়ে। তখন ব্রাদার তাদের সামনে মাস্ক পরে চলে যায়। ব্রাদারের বডিতে বোম লাগানো ছিল আর হাতে বমের রিমোট ছিল। তারা ব্রাদারকে দেখে কনফিউজ হয়ে যায়। তখনই জিয়ান মাইকে এখানে সবার উদ্দেশ্যে বলে যে আমি জিনম্যানের ভাতিজি বলছি আর আমি মার্দা হেল্পের নিউ ওনার। যারা আমাদেরকে মারতে এসেছো তাদের জন্য ভালো অফার আছে। এখন থেকে তোমরা আমাদের রেগুলার কাস্টমার হয়ে যাবে আর সবকিছুতেই ডিসকাউন্ট পাবে। আর যে টাকা আমাদের মারার জন্য পেতে সেটা আমরা তোমাদের দিয়ে দেব। বাট যদি এই অফার ভালো না লাগে তাহলে কেউ এখান থেকে জিন্দা ফিরতে পারবে না। তো এরপর সবাই জিয়ানের অফার একসেপ্ট করে সেখান থেকে চলে যায়। এরপর জিয়ান যখন পাসিন আর মিনহাইকে দেখতে রুমে যায় তখন সে গিয়ে দেখে রুমে তো কেউ নেই। পাসিন আর মিনহাই সেখান থেকে চলে গেছে, কোথায় গেছে কেউ জানে না। এরপর জিয়ান বাড়ির বাইরে গিয়ে জোরে জোরে কান্না করতে থাকে। তখনই রাস্তা দিয়ে একটা বাস আসতে থাকে। সেটা দেখে জিয়ান ওই বাসের সামনে গিয়ে বাসের দিকে গান দেখিয়ে তাদের বলতে থাকে এখান থেকে চলে যাও। তখন বাস থেকে জিয়ন নামে একজন নেমে জিয়ানকে বলে আমাদের কাছে ইয়েলো কার্ড আছে, আমরা এখানে সাফ সাফাই করতে এসেছি। এটা দেখে জিয়ান বলে ঠিক আছে। এরপর তাদের ওখানে সাফ সাফাই করতে করতে সকাল হয়ে যায়। তখন জিয়ানকে গিয়ে বলে আমাদের দিকে একটা গাড়ি আসছে যেটা ডিটেলস আমাদের কাছে নেই, গাড়ির ভেতর কে আসছে তাও জানা নেই, তাই তুমি ভেতরে চলে যাও। কিন্তু জিয়ান ভেতরে যাবে না। তখন ওই গাড়িটা তাদের বাড়ির সামনে এসে দাঁড়ায়, যেটা একটা ট্যাক্সি ছিল। ট্যাক্সি থেকে প্রথমে ড্রাইভার বের হয়, যেটা জিনম্যানের ফ্রেন্ড ছিল, যার সাথে জিয়ানের আগেও দেখা হয়েছে। এরপর গাড়ি থেকে জিয়ানের আঙ্কেল জিনম্যান বের হয়। জিনম্যান জিয়ানকে দেখে স্মাইল করে আর জিয়ান তার আঙ্কেলকে দেখে শক হয়ে যায়। আর এখানে এপিসোড দি এন্ড হয়ে যায়। বাট আমার মনে হয় ড্রামাটি ইনকমপ্লিট করে এন্ড করেছে। তার মানে এর সিজন 2 আসবে, কারণ এখনো অনেক কিছু আছে যেটা ক্লিয়ারলি দেখানো হয়নি। আর পাসিন আর মিনহাইয়ের কি হলো, তারা জিন্দা আছে না মরে গেছে, জিনম্যান হঠাৎ করে কিভাবে আসলো সেটারও ব্যাক স্টোরি মনে হয় আমরা সিজন 2 তে দেখতে পাবো। তবে সিজন 2 এর জন্য এখন আমাদের ওয়েট করতে হবে। আই হোপ তোমাদের ড্রামাটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর আমরা এমনই আরেকটি লেটেস্ট ড্রামা কিলার প্যারাডক্সও শুরু করেছি, সেটা তোমরা চ্যানেলে পেয়ে যাবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। লাভ ইউ এন্ড কিপ ওয়াচিং ইউর ভিডিওস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।